নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে 10টা পার হয়েছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো কি অবস্থা, কদিন থেকে এত বৃষ্টি আর পাঠের অবস্থা দেখো। মানে এগুলো হচ্ছে আদির পাঠ, যেগুলো আমরা করছি সেগুলো তো বিক্রি করা শেষ অলরেডি। আর এগুলো হচ্ছে আদি করছে একজন আর কি দাদু। তো এগুলো তো এখন শুকাতে দেওয়াই হয় না, বৃষ্টিতে নাই কালো পড়ে গেছে। আর কয়েকদিন যদি এরকম থাকে একদম নষ্ট হয়ে যাবে। তো চলো এখন রান্নাঘরে আসলাম। মা তো তরকারি অলরেডি কেটে রেখেছে। দেখো এটা কি করো মা? এই দেখো কাঁচা কলা, তারপরে বাবা কালকে হচ্ছে ইয়ে শাক আনছে, কলমি শাক। আগে কলমি শাক মানে কি বলি, আর এই যে খাল পাকারে পাওয়া যেত এত, আর এখন বলে কিনে আনা লাগে গ্রামের। তাও মায়ের দেখো একটা মাছ। আর আজকে আমার শ্বশুর মশাই হচ্ছে সকালবেলা 1.5 পোয়ার মতন মাছ প্রথম, এবার বৃষ্টিতে প্রথম মাছ আর কি মারলো। কিন্তু আমি তখন উঠিনি ঘুম থেকে, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। এই দেখো, এই যে মানে মা আগলে কাটে রাখছে আর কি মাছগুলো। এই দেখো কই মাছ আছে, পুঁটি মাছ, আর হচ্ছে কি ট্যাংরা মাছ আর কি। তো এর পরের দিন যেদিন মারবে, মানে এখন তো প্রতিদিনই মারবে আর কি। তো তোমাদের সাথে শেয়ার করবো যে এত মাছ হয়, এত মাছ। আর এবার একটু লেট মাছটা হওয়া, এবার হয়তো অত মারতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ অনেকটা কিন্তু বিরক্ত হয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। শাশুড়ি আর আমি পুজো শপিং মানে করতে গেলাম নাকি, আর আসার সময় কিন্তু বাবার বাড়িতে ঢুকেছি কেন, সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটাতে। তো একদম স্কিপ না করে ভিডিওটা দেখো। তো দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে হচ্ছে এখন মুড়ি খাচ্ছি। সত্যি কথা বলতে এই রান্নাঘরটা যে কবে হবে, আমার বর্তমানে একটাই স্বপ্ন, এই রান্নাঘরটা পাকা করা। মানে কাঁচা রান্নাঘর, তার মধ্যে কিন্তু পুরো উপরের টিনগুলো কিন্তু পুরো মানে প্রায় নষ্টই হয়ে গেছে, জল পড়ে। আর কি অবস্থা পুরো, এই দেখো মানে রান্নাঘরটার অবস্থাটা জাস্ট দেখো। কিন্তু দেখো একটা রান্নাঘর তো করলেই হবে না, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ। তোমাদের দাদাভাই এই বাড়িটা যে আছে, এই বাড়িটা কিন্তু একদমই নতুন বাড়ি। হ্যাঁ, বিয়ে আমাদের হওয়া আর এই বাড়িটা করা মানে হয়তো 2 বছর হলো আর কি বাড়িটা করা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখন যদি আমরা এই রান্নাঘরটা করতে চাই তাহলে মানে 2-3 লাখ টাকা হাতে নিয়ে নামতে হবে। আর যেহেতু কিছুদিন আগেই আমাদের বিয়ে গেল, তারপরে বাড়ি ঘর করা, অনেক কিছু। তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পরে অনেক জমি খুলেছে, দোকান খুলেছে, তার মানে অনেক আর কি, অনেক ঋণ আছে তোমাদের দাদাভাইয়ের। তো এগুলো করতে কিন্তু ওর হাতে একটা টাকাও মাসের পর 1 টাকাও থাকে না যে আরও এক্সট্রা কিছু করবে। তবু আমাদের আরেকটা কাজ করার খুব ইচ্ছে আছে, কারণ ওটাও খুবই দরকারি। আর তোমরা জানো আমার যে বাড়িটা আছে মানে একদমই কিন্তু রাস্তার পাশে না, দুপাশে কিন্তু পাকা রাস্তা আছে, দুপাশে কিন্তু অনেক দূর আসতে লাগে। রাস্তা থেকে আমাদের বাড়ি দেখাই যায় না। আর আমার এই শ্বশুর বাড়ির চারপাশে পুকুর, খাল, বিল, গাছবাগান, বাঁশবাগান, জমি জমা এরকম। মানে এখানে থাকা আর কি, মানে আমি থাকি খুবই কষ্টে থাকি। আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি না, তবে থাকি আর কি। তো এখানে থাকা, পরবর্তীতে এখানে থাকা মানে খুবই আমার আর কি দুষ্কর হয়ে যাবে। তো যাই হোক আর কি, এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব কোথায় বলো তো? আমরা যাব একটু দিনহাটায়। তো আমাদের এখান থেকে দিনহাটাও অনেক দূরে। তো লাস্ট মাথায় যেহেতু আমরা থাকি, তোমাদের আমি অনেক সময় বলেছি একদমই লাস্ট মাথায় আমরা থাকি। আর এখান থেকে আমি যে একটা সোশ্যাল মিডিয়ায় এত বড় জায়গা করতে পেরেছি, এটা সত্যি কথা বলতে আমার জন্য খুবই একটা ভাগ্যের ব্যাপার। আর অবশ্যই আমার পরিশ্রম তো আছেই, তার সাথে আমার ফ্যামিলির সবার সাপোর্ট আছে। তো যাই হোক, এখন তোমাদের সাথে আমি যে বলেছি যে পুজোর কেনাকাটা করতে যাব নাকি, তো না, পুজোর কেনাকাটা করতে যাব না, কিছু দরকারি জিনিস আর কি কেনাকাটা করতে যাব। দেখো পুজোর তো মানে অলরেডি দোকানগুলোতে মানে এত ভিড় মানে বলে বোঝানো যাবে না। আর আমাদের কিন্তু এখানকার শহর বলতে এই দিনহাটা শহর আমাদের মানে মেন শহর, দিনহাটা শহর আর কি। তো দেখো এর আগের দিন একটা কড়াই নিয়ে এসেছিলাম, তো কড়াইটা ফুটা বাড়াইছে। তো শাশুড়ি মা এটাই চেঞ্জ করতে আসছে। তোমরাই ভাবো 500 টাকা এই কড়াইটার দাম নিয়েছে, 200 টাকা টোটো রিজার্ভ করে আমরা দিনহাটায় এসেছি, তাহলে ভাবা যায়? তো হ্যাঁ, আরেকটা কাজ ছিল সোনার দোকানে, একটা সারপ্রাইজ হয়তো কিছুদিন পরে দেবো আমি তোমাদের, হয়তো বা যদি ভগবান চায় আর কি। তো শাশুড়ি মাকে কিছু দেওয়ার আর কি ইচ্ছে আছে। তো দেখা যাক, যদি ভগবান চায় তাহলে অবশ্যই দিতে পারবো। আগের বছর দুর্গাপূজায় তো আমি শাখা বাঁধা 2টো বানিয়ে দিয়েছি শাশুড়ি মাকে, দেখা যাক। আর দেখো এই টার্সেলটা আমি নিলাম, টার্সেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে অন্য সোনার দোকান থেকে বেরিয়ে এই সোনার দোকানে এসেছি। এখানে আমার বড়দির আর কি টাকা নাকি বাকি পায়, তো মাকে টাকাটা দিয়ে গেছে, তো সেই টাকাটাই এই দোকানে দিতে আসছে। আর এসে দেখি যে আমার এই টার্সেলটা পছন্দ হয়ে
হয়ে গেল। আর দেখো সোনার জিনিস তো আমরা অত কিনতে পারবো না, তো টার্সেল তো কিনতে পারবো তাই না, ওই টার্সেলটা নিলাম। আর একটা এইরকম টার্সেল ছোট ছোট পুঁথি আর কি, আর ছোট ওই টার্সেলটা নিয়েছি, মানে দুটো টার্সেল নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখন আমরা চললাম বাড়ির দিকে। আর এই যে দেখো, আর টোটো কাকু, সেই কাকু আর কি সবসময় যাওয়া আসা করি, তো শ্বশুর মশাই আর কি, সম্বন্ধে কাকা শ্বশুর, তো সবসময় আমি কিন্তু যাতায়াত করি। তো তিনজনে তিনটা আমরা আইসক্রিম কিনে নিয়েছি। এখন দেখো আমরা আইসক্রিম খাচ্ছি, মানে এখানে একটু রেস্ট আর কি, আইসক্রিম খাবো, তারপরে কিন্তু আমার বাড়িতে যাব। যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে দিনহাটার রাস্তায় আমার বাবার বাড়ি পড়ে আর কি, বাবার বাড়ি একদম মাঝখানে পড়ে, তো তার জন্যই বাবার বাড়ি ঢোকার খুবই সৌভাগ্য হয় আমার। তো যাতায়াত করার সময় কিন্তু আমি বাবার বাড়ি টুকটাক কোনো দিন আর কি ঢুকি। তো দেখো আমি কিন্তু আমার বাবার বাড়ি চলেও এলাম। এখন চলো আমার বাবার বাড়ির ভিডিও দেখতে থাকো, আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। দেখো, তো আমি রিসেন্ট কাল মনে একটা মানে ভিডিও ছেড়েছি, কমেডি ভিডিও, তো সেখানে অনেক কজন দেখলাম কমেন্ট করলো এর কপি তার কপি আর কি, মানে তারা বলতে চাইলো আমি অন্য কারো কপি করেছি। আচ্ছা মাথা মোটা, আমি যদি দেখো প্রথমত হচ্ছে কারো কপি করে কেউ কোনো দিনও উঠতে পারে না সোশ্যাল মিডিয়ায়, এটা কথা সবসময় মাথায় রাখবে। নিজস্ব কিছু পার্সোনালিটি সবসময় দরকার, আর ওরকম ভিডিও আমার মন চাইলো, কেন জানি না আমার মাথার মধ্যে আসলো তাই করলাম। আর দেখো এক ভিডিও কিন্তু তোমরা যদি খুঁজে দেখো ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাতে, একই রকমের ভিডিও হাজারটা কেন 2-3 হাজার তোমরা পাবে, এটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে। যেমন ট্রেন্ডিংয়ে যেগুলো গান চলে সেগুলোর ভিডিও মানুষ সবাই করে, হ্যাঁ। তো এরকম হতেই পারে, কারোর সাথে কারো মিল হতেই পারে, এতে কিন্তু কোনোদিনও তোমরা বলতে পারো না যে আমি কারো কপি করেছি। আর কপি করা কাকে বলে জানো? যেমন তোমরা হচ্ছে ফেসবুকে কোনো একটা রিলস ভিডিও ছাড়ো, সেখানে কপিরাইট লেখা থাকে, মানে তোমরা ডাইরেক্ট তার মিউজিকটা দিয়েছো বলেই সেখানে তোমাদের কপিরাইট এসেছে, তো ওটাকে কপি বলে। আর আমরা মানে আমি যেগুলো কন্টেন্ট ক্রিয়েট করি সেগুলো আমার নিজস্ব কন্টেন্ট থাকে। আর গানগুলোও কিন্তু, হ্যাঁ গানগুলো তো অন্য মানুষের থাকে, কিন্তু আমি এখানে সেখানে কাট করে এভাবে কিন্তু আমি গান সেট করি, বা কোনো কমেডি ভয়েস যেটা বলো আমি নিজের থেকে ডাউনলোড করে রাখি, সেগুলো আমার নিজের থেকে কোথায় কী দিব সেরকমভাবে সেট করি। আমার শাশুড়ি মাকে আমি সেভাবে অ্যাক্টিং শেখাই, আমি নিজে সেভাবে অ্যাক্টিং করি, তো আমি নিজের মতন করে করি। হ্যাঁ হয়তো বা কোথাও হয়তো দেখলাম সেই জিনিসটা আমার ভালো লাগলো, সেটা আমি নিজের মতন করে করার চেষ্টা করি। আর মানে কি বলবো, আর তোমরা কি মাথা মোটা? আজকে দেখো আমার পুরো 1 বছরের মধ্যে আমি এই ইউটিউব চ্যানেলটা 2,30,000 প্রায় করেছি, নিজের কিন্তু যোগ্যতায়, নিজের ভিডিও দিয়ে, নিজেদের ভিডিও দিয়ে। তো এইভাবে কিন্তু আমি এত দূরে মানে এগিয়েছি। আমার কিন্তু ফেসবুকে কিন্তু আমার তিনটা চ্যানেল আছে, একটাতে প্রায় 400K হবে, একটাতে তো 600K পার হয়েছে, আর একটাতে প্রায় 1 লাখ হবে। ইনস্টাতে আমার ভালো ফলোয়ার আছে, তো সেগুলো কিন্তু আমার মেহনতে, আমার কষ্টের ফলে। আমি কিন্তু উত্তরবঙ্গের একটা মেয়ে, হ্যাঁ, আর আমি এরকম একটা গ্রামে থাকি যেখানে দূর তক মানে ভালো সুযোগ সুবিধাই পাওয়া যায় না, তো সেখান থেকে আমি নিজের যোগ্যতায় আজকে উঠে এসেছি সোশ্যাল মিডিয়ায়। তোমরা কোনোদিনও আমার ভিডিওতে কারো মানে ভাইরাল কারো মুখ দেখবে না, বা কারো তোমাদের চেনা পরিচিত কারো মুখ দেখবে না, বা জীবনে দেখোনি, বা আমি কারোর সাথে দেখা করিনি, ভিডিও করিনি, বা কারো সেরকম ভিডিও আমার চ্যানেলে নেই। আমি নিজে খেটে নিজের ফেস ভ্যালু বাড়িয়ে কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি। তোমাদের কিছু মানুষের এত চুলকানি কেন? আমি একটা কথাই তোমাদের বলবো, আমার ভিডিও যদি দেখতে না ইচ্ছে করে একদমই দেখবে না, কারণ দেখো ভালো জিনিস যদি তুমি শেয়ার করো অবশ্যই তোমাকে মানুষ দেখবে। আমি যেটা মনে করি, আমি ভালো কিছু শেয়ার করি, হ্যাঁ, সমাজের মধ্যে খারাপ কোনো বার্তা ফেলাই না, তো অবশ্যই আমার ভিডিও মানুষ দেখবে। তোমরা কজন আমার ভিডিও না দেখলে আমার কোনো যায় আসবে না। তোমরা ভাবতেও পারবে না আমি দিন রাত মেহনত করেছি। আমি কোনো দিনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আগে ছিলাম না টিকটক করতাম, না ইনস্টাগ্রাম করতাম, কোনো কিছুই না। আমি কিন্তু ইউটিউবেই ফার্স্ট এসেছি ভিডিও করতে, তারপর থেকে আমার ইনস্টাতে, তারপরে হচ্ছে ফেসবুকে, তারপরে আমার ভিডিও করা। কোনো দিন কিন্তু আগে কিন্তু আমি এগুলোতে আসিও নি, বা এগুলো আমি ট্রাই করারও চেষ্টা করিনি। আর তোমরা যে কপি করা বলো, আমি কিন্তু 3 বছর আর কি আমার সোশ্যাল মিডিয়া জার্নি, হ্যাঁ। তো আমি কিন্তু বিয়ের আগের থেকে আমার শাশুড়ি মার সাথে ভিডিও করতাম। আগের চ্যানেলটা তো দেখবে, প্লাস আমার এই চ্যানেলটা প্রায় কিন্তু 1 বছর পার হয়ে গেছে। তোমরা দেখে নাও, একদম প্রথম থেকে দেখে নাও, আমি আমার শাশুড়ির সাথে প্রথম থেকে ভিডিও করি, হ্যাঁ। তো কপি করা তোমরা কাকে বলো? মানে কি বলবো। আর যাই হোক, তোমাদের আমার কোশ্চেনের বা তোমাদের কমেন্টের আমার এগুলো রিপ্লাই দেওয়ারও ইচ্ছে নেই। তবে যখন নিজের যোগ্যতায় কিছু আঙুল তোলা হয় না, তখন অবশ্যই নিজের গায়ে লাগে। আজকে আমার আগের চ্যানেল চলে যাওয়ার পর নিজের দমে আজকে আমি এই চ্যানেল 2,30,000 করেছি, নিজের দমে, হ্যাঁ।
না কিন্তু অন্যের পা চেটে নেয় বা অন্যের কোনো কিছু করে নেয়, নিজের সাধারণ ভিডিও দিয়ে। আসলে সত্যি কথা বলতে মানুষ আমাকে অনেক ভালোবাসে, জানি না, আমি খুবই সাধারণ। আমি কিন্তু মানে গ্রামে থাকি, আমি একটু কিন্তু পুরানা কালের রীতিনীতি নিয়ে চলা পছন্দ করি, আর আমি কিন্তু একদমই স্মার্ট না। হ্যাঁ, দেখো তোমাদের সাথে এই কথাগুলো বলছি কারণ যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদমই সাধারণ। হ্যাঁ, হয়তো যে ভিডিওগুলো আমি হয়তো বানাই সেগুলো হয়তো তোমরা পছন্দ করার জন্যই তোমরা আমাকে এত ভালোবাসা দাও। আর একটা কথা বলবো, এই যে কপি করার কথা, আজকে প্রায় ঘরে ঘরে কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল খোলা। তাহলে এত ক্রিয়েট করা ভিডিও মানুষ কোথা থেকে পায়? অবশ্যই হয়তো তার দেখে, ওর দেখে, বা হয়তো কোনো জায়গা থেকে দেখলো, এরকম একটা ব্যাপার। আর আমি সবসময় কিন্তু আমি হিন্দি চ্যানেলগুলো বেশি ফলো করি তাদের, কারণ ওখান থেকে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, তোমাদের সাথে আমি অনেক কথা আজকে শেয়ার করলাম। আর এখন কিন্তু এই যে বাড়ি চলে যাচ্ছি, আর দেখলে তো বাড়ির ভিডিওতে কি করলাম না করলাম সেগুলো আর বললাম না। তো দেখো এখন হচ্ছে মা কিন্তু বসবে, তারপরে কিন্তু আমি বসবো। যাই হোক, আজকে অনেকটা রাগ হয়েছি, আর রাগ হয়ে হয়তো তোমাদেরকে অনেক কিছু কথা বললাম, কিন্তু সবই যুক্তিসঙ্গত কথা, এগুলো সবই যুক্তি। আমি কোনো অযুক্তিকর কথা এতদিনও বলিনি, আর বলবো না। সত্যি কথা বলতে জীবনে আমার অনেক কষ্ট, অনেক দুঃখ, তবু আমি এই হাসি মুখটা সব সময় নিয়ে থাকি। তার জন্য কিন্তু আমাকে অনেকে অনেক কটাক্ষ করে, কিন্তু আমি এরকমই, আমি বরাবরই এরকমই। আমি তোমাদের বললাম না যে আমি কিন্তু এখনকার হয়ে আমি আগের কালের অনেক রীতিনীতি নিয়ে চলি। তার জন্য দেখবে আমার শাশুড়িদের সাথে ভালো বন্ডিং, আমার কিন্তু শাশুড়িদের সাথে ভালো বনে, কারণ ওই যে আমি ওরকম। আমি যদি এখনকার ভাবে চলতাম তাহলে হয়তো বা তাদের সাথে আমার একটা মানে ভালো বনতো না। আমি কিন্তু আমার জীবনে খুবই ডিসিপ্লিনভাবে চলি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারো যে আমি কিভাবে আমার জীবনটাকে চালাচ্ছি। হাজব্যান্ড বাইরে থাকে, আজকে 2 বছর বিয়ে হয়, তবু দেখো শ্বশুরবাড়িতে আছি, আর কিভাবে সবার সাথে আছি, কিভাবে নেই, অবশ্যই তোমরা সবটাই জানো, কারণ তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি। তো আশা করছি আমার এই কথাগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর আমার ভিডিও দেখতে ইচ্ছে না করলে কেউ দেখবে না। আর এই জিনিসটা ফেসবুকে হয় না, এটা দেখি কেন জানি না ইউটিউবে হয়। আর তোমরা যারা আমাকে এভাবে কমেন্ট করো, তোমরা নিশ্চয়ই আমার কারোর সাথেই কোনো ভিডিওই দেখোনি, তো তোমরা কেমন করে এই কমেন্টগুলো করো আমি ভেবেই পাই না। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বাড়ি চলে এলাম, আর এই তো মা কড়াইটা নিয়ে আগে আগে হাঁটছে, আর আমি পিছনে কিন্তু হাঁটছি। তো দেখো কি কাদা, কি অবস্থা বাড়ির। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা।